কুত্তা মার্কা ভাই। খুবই ফালতু। শাকিব খান ছাড়া সব ফালতু। আরে এরা কারা? ভাই ভালো লাগে না এরা। একদমই ফালতু লাগছে আমার কাছে। এইগুলা সব আফরান নিশোর ভক্ত নাকি? 12 থেকে 15 মিনিট দেখার পরে আমি চলে আসছি। আরে ভাই টেয়া দিয়ে এসব জিনিস দেখুন কি কম। না না, এদের কথায় কান দিলে হবে না। আমার নিজের হলে যে খুঁজে বের করে দেখতে হবে রকস্টার সিনেমাটি আসলে কেমন হলো। খোঁজ নাও, ঘটনা কি? যেহেতু রকস্টার একটি রোমান্টিক জনরার সিনেমা, তাই সাথে আমার প্রিয়তমাকে নিয়ে নিলাম সিনেমাটা দেখার জন্য। তুমি আমার প্রিয়তমা। রোমান্টিক ছবিতে ভাই ব্রাদারের সাথে নিয়ে যায় কোনো লাভ আছে? সরি মহিব, অত ভাই বেরাদারের আমার সময় নাই। এবার আসি রকস্টার সিনেমাটি কেমন হলো। যদি এক কথায় বলা লাগে তাহলে এই সম্পূর্ণ সিনেমাটি হচ্ছে গান আর গাঞ্জা। নেশা 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 নেশা। সিনেমাটিতে আপনি একটু পরপরই পাবেন গান, গানের মাঝখানে মাঝখানে ছবি দেখলাম। আর একটু পরপরই নায়কের গাঞ্জাটা না খাইলে হয় না। সব দিক চাপিয়ে চলেন প্রথমেই কথা বলি এই রকস্টার সিনেমাটির পজিটিভ দিকগুলা নিয়ে। যার শুরুতেই বলতে হবে আর্টিস্টদের অ্যাক্টিং এর কথা। সাবিলা নূরের অ্যাক্টিং আমাকে অবাক করছে, তার ডায়লগ ডেলিভারি অনেক অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর শাকিব খানের অভিনয় নিয়ে তো নতুন করে বলার মতো আর কিছুই নেই। অনেকগুলো সিনে তার ভয়েস চেঞ্জ করে কথা বলা লাগছে, তার এই চেষ্টাকে হ্যাটস অফ। আর এই জায়গায় তার পারফরমেন্স ছিল টু গুড। আমাকে নিয়ে যাও তোমার সাথে। সেকেন্ড নায়িকা হিসেবে টাঙ্গিয়া মিথিলা ছিল একটা ক্যামিও ক্যারেক্টার। তার ডায়লগ ডেলিভারি কিছুটা ভালো হলেও এক্সপ্রেশন আর রিয়াকশন ছিল পুরাই রোবোটিক। অনেকবার রিহার্সাল করেছে। আর সম্পূর্ণ সিনেমায় মিথিলা আপুর ড্রেস আপ তো ছিল। নাউজুবিল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ। অ্যাক্টিং এর পর এই সিনেমায় আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে সিনেমার গানগুলা। অনেকগুলা গান ছিল এই সিনেমায়, অনেকগুলা। তবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই গানটা। গানটির প্লেসমেন্টও কিন্তু পারফেক্ট ছিল। সিনেমাটিতে আরেকটি ইংলিশ গান রয়েছে যেটা এখনো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়নি। ওই গানটাও কিন্তু অনেক ভাইবস দেয়। আর রোমান্টিক গানটা যতটা না ভালো ছিল, তার থেকেও ভালো ছিল এই গানের শাকিব খান আর সাবিলা নূরের কেমিস্ট্রি। তোমারই সাথে এই গান থেকেই বলা লাগে এই সিনেমাটির লোকেশনের কথা। এই সিনেমায় ইনডোর সিন বাদে আউটডোরে যতগুলো সিন নেওয়া হয়েছে প্রত্যেকটা লোকেশনে ছিল এক কথায় জোস। তোমারই মেঘ চোখে। তবে গানের মধ্যে রকস্টার সিনেমার সবথেকে হিট গান বলা যায় আমাকে উড়িয়ে দাও। পিরিতি গানটাও কিন্তু বেশ ভালো ছিল। তবে এই গানের প্লেসমেন্ট আর শাকিব খানের অ্যাক্টিং, এই দুইটা বিষয় গানটাকে পূর্ণতা দেয়। রকস্টার সিনেমাটির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর বিজিএম, এই তিনটা আপনাকে এক নতুন অভিজ্ঞতা দিবে। বাংলা সিনেমায় একসাথে এই তিনটা দিক টপ নচ রাখা খুবই রেয়ার। রকস্টারের টিজারের অনেকগুলো সিনকে এআই দাবি করে কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনা করা হয়েছিল। তবে আপনি যখন হলে সিনেমাটা দেখবেন তখন কিন্তু এআই এর কোনো ফিল পাবেন না। প্রত্যেকটা সিনই আপনার কাছে ন্যাচারাল এবং জীবন্ত মনে হবে। সাথে এই সিনেমায় দেওয়া ভিএফএক্স ছিল খুবই মারাত্মক, দুর্দান্ত কাজ। বাংলা সিনেমায় এত নিখুঁত, এত স্মুথ ভিএফএক্স খুবই কম দেখা যায়। তবে রকস্টার সিনেমাটিতে আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে বেশি ভালো লাগছে এই সিনেমায় দেওয়া মেসেজটা। প্যারেন্টিং যে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই সিনেমা তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে। আমাদের পারিবারিক বন্ধন বৃদ্ধি করা প্রয়োজন, এটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ হিসেবে সিনেমাটাতে এসছে। অল ওভার বললে একদমই নতুন একটি জনরার সিনেমা হিসেবে এই ধরনের মিউজিক্যাল রোমান্টিক টাইপ মিউজিক্যাল ফিল্ম, এই ধরনের ফিল্ম বাংলাদেশে আগে হয়নি। নতুন জনরা হিসেবে ডিরেক্টর আজমান রুশো একটি সাহসী পদক্ষেপ নেয় এবং খুব ভালো একটি চেষ্টা করে। তবে অল ওভার তার আউটপুটটা ছিল মোটামুটি। রকস্টার সিনেমায় আমাকে ব্যক্তিগতভাবে সবথেকে বেশি হতাশ করে এই সিনেমার গল্প। তো কাহিনী কনফার্ম ফ্লপ, কারণ এই মুভির কোনো কাহিনী নেই, ছবির কোনো কাহিনী নাই। না, তারপর আমি এই সিনেমাটার গল্প রিলেট করতে চাচ্ছিলাম, কানেক্ট করতে চাচ্ছিলাম, ফিল করতে চাচ্ছিলাম একজন রকস্টারের জীবনের আপস এন্ড ডাউন, তার লাইফ স্টাইল। বাট এট দ্য এন্ড এই সিনেমার এন্ডিংটা ছিল টোটালি ইররিলেভেন্ট। আগামাথা কিছুই নাই। আগামাথা কিছু নাই। মানে সিনেমাটা শেষ করতে হবে, এই জন্য হয়তো একটা দায়সারা এন্ডিং দিয়ে দেওয়া হয়েছে। আবার সিনেমাটার মধ্যে যে নায়ক আর নায়িকার ভালোবাসাটা হয়েছে ওইটাও এক সিনে জাস্ট 30 মিনিটের মধ্যে হয়ে গেছে। একটু বেশি তাড়াহুড়া হয়ে গেল না?
আবার সিনেমাটির গল্পে শাকিব খান একজন সাধারণ মানুষ থেকে কিভাবে ন্যাশনাল সুপারস্টার হয়ে গেল ওইটা মোটামুটি পরিষ্কার করলেও কিভাবে ন্যাশনাল সুপারস্টার থেকে একজন গ্লোবাল সুপারস্টার হয়ে গেছে ওইটা পরিপূর্ণভাবে পরিষ্কার করেনি। গ্লোবাল সুপারস্টার। সিনেমাটিতে মোটামুটি একটি গল্প দাঁড় করালেও গল্পটা ছিল অনেকটা স্লো। অনেকের কাছে এমনটাও ফিল হতে পারে এই সিনেমায় আননেসেসারি কিছু সিন বাদ দিলে কিংবা স্লোমো শটগুলো একটু কমিয়ে দিলে 1.5 ঘন্টার মধ্যে হয়তো সিনেমাটা শেষ করে দেওয়া যেত। মুভিতে কোনো অ্যাকচুয়ালি স্লো, মুভিটা প্রচুর স্লো। এই সিনেমায় অনেকগুলা সিনে একটু পরপরই ইংরেজিতে গালি ব্যবহার করা হয়, যেগুলো দেখে আমি ফিল করতেছিলাম সিনগুলা এইরকম। মাদকদ্রব্য এবং অশ্লীল ব্যবহারগুলো উপস্থাপন করতেছে। মাদকের মধ্যে এমন কোনোটা বাকি নেই যেটা এই সিনেমায় দেখানো হয় নাই। মাদকের ব্যবহারটা একটু বেশি দেখানো হয়েছে। আর সিনেমাটির অনেকগুলা সিনে নারীদের পরা ওয়েস্টার্ন ড্রেস অ্যাডাল্ট ভাইবস দিচ্ছিল। এই তিনটি দিক ড্রাগ, স্ল্যাং, ওয়েস্টার্ন, এই বিষয়গুলো বললাম তাদের জন্য যারা বাচ্চা সহ কিংবা ফ্যামিলি সহ এই সিনেমাটি দেখার প্ল্যান করতেছেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তারপর যাবেন। ফ্যামিলি নিয়ে দেখা একটু অ্যাভয়েড করা উচিত। অশ্লীল কথা বলতেছে এবং পুরোটা মানে ফরেন মুভমেন্টগুলো নিয়ে আসছে এখানে। রকস্টার সিনেমাটিতে কিন্তু প্রচুর পরিমাণের গান রয়েছে। যেহেতু এটা একটা মিউজিক্যাল ফিল্ম তাই একটু পরপর গান আসাটাই স্বাভাবিক। এখন আপনি যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন বা একটা মাসালা কমার্শিয়াল ফিল্ম উপভোগ করতে চান তাহলে রকস্টার আপনার জন্য না। কয়েক মিনিট পর পর গান, শুধু গান, পুরো ছবিটাই গান। গানের দিকে আরেকটি যে সমস্যা হয়েছে, এই সিনেমার ইমোশনাল গানগুলো একটু বেশি এভারেজ টাইপের হয়ে গেছে। এই সিনেমায় যেহেতু গল্পের মাধ্যমে একটা ইমোশন ফুটায় তুলতে চাইছে, কিন্তু গানের দিক দিয়ে দেখা যায় সেই গানের মাধ্যমে যে কোর ইমোশন ওইটা পরিপূর্ণভাবে ফুটে ওঠে নাই। শাকিব খানের হাত এবং পায়ের ট্যাটুগুলো ভাবছিলাম একটু মিনিংফুল হবে, কিন্তু ওইগুলোর কোনো মিনিং নাই, জাস্ট শো। এই ছিল অল ওভার রকস্টার সিনেমাটির রিভিউ। তবে যারা হলে রকস্টার সিনেমা দেখে বের হচ্ছে তারা দিচ্ছে মিক্স রিভিউ। অনেকেই দিচ্ছে পজিটিভ, অনেকেই দিচ্ছে নেগেটিভ। তবে যারা শাকিবিয়ান তারা এই সিনেমাটির রিভিউ দিচ্ছে এইভাবে। আল্লাহ রসুলের কসম খায় কই, এই ছবিটা যে না দেখবে সে বুঝবে না ছবিটা কেমন। তার উপরে আপনি পরহেজগার আদমি। আর যারা শাকিব খানের হেটার্স কিংবা নিজেদের টাকার মায়া অনেক বেশি করে তারা বলছে এই রকম, ভাই টাকা ব্যাক দেন। টাকা ফেরত চাই। আমি তো ঘুমাইতেছিলাম। কাহিনী খারাপ। ভালো ছিল। ইচ্ছা করছে নিজে চুল নিজে ছিঁড়ে ফেলি। আর যারা শাকিব খানের নিউ ফ্যান কিংবা ওয়েল উইশার, যারা পাম মারতে পারে না কিন্তু চায় শাকিব খান ক্যারিয়ারে ভালো কিছু করুক, তারা বলছে এই রকম। সিনেমাটা শাকিব খানের সাথে যায় না আর কি। যারা অন্ধভক্ত শাকিব খানের তারা বলবে হ্যাঁ ভালো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি একদম সিনেমা ফালতু সিনেমা। এটা এরকম যে শাকিব খান আমাদের হতাশ করবে কখনো ভাবিনি। মোটামুটি আসলে খুব একটা ভালো না আর কি। এর আগের ঈদে যা দেখছি তার থেকে নরমাল। আমারও কথা এইটাই ভাই, শাকিব খানের এখন যে লেগেসি সেটার সাথে রকস্টার যায় না। বলা যায় প্রিন্সের পর রকস্টার দুইটাই পরপর ফ্লপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রোজার ঈদে হতাশ, কোরবানির ঈদে হতাশ। দর্শকের হতাশা দূর করতে চাইলে আর এমনটা বন্ধ করতে চাইলে এবং শাকিব খানের আরো উন্নতি করতে চাইলে দুইটা বিষয় আরো মনোযোগ দিতে হবে। দুইটা কথা মনে রাখবেন। প্রথম বিষয়টা হচ্ছে 1.5 মাসের মধ্যে শাকিব খানের সিনেমা বানানো বন্ধ করতে হবে। একটু সময় নিয়ে যদি সিনেমাটা তৈরি করা হয় 6 মাস কিংবা 7 মাস, তাহলে দেখা যাবে সিনেমার কাজটাও ভালো হবে, দর্শকও বেশি পছন্দ করবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে নতুন ডিরেক্টরদের সাথে কাজ করলে সেই ডিরেক্টরদের সম্পর্কে আরেকটু যাচাই বাছাই করতে হবে। তাদের মেকিংটা কেমন হতে পারে সেটা সম্পর্কে একটু যাচাই বাছাই করলেই মনে হয় আমার ভালো হয়। কারণ সব ডিরেক্টর তার মেহেদী হাসান হৃদয় কিংবা হিমেল আশরাফের মতো একটা ড্রিমি ওপেনিং দিতে পারবে না। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লাগলে আমাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসলে সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আপনাদের কাছে রকস্টার সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে চাইলে আপনাদের একদমই অনেস্ট ওপিনিয়ন আমাদের জানাতে পারেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই।